আওয়ামী লীগ কখনো পালায় না। সকল শক্তি প্রয়োগ করার পরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমাতে ব্যর্থ হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। দীর্ঘ 15.5 বছর ক্ষমতায় থাকার পরও এই ছোট্ট একটা ইস্যু নিয়ে এভাবে দেশ ছেড়ে পালাতে হবে, শেখ হাসিনা এই বিষয়টি কল্পনায়ও ভাবেননি। তবে দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় পেলেও এবার নয়াদিল্লি তাকে নিয়ে পড়েছে ভীষণ বিপাকে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে 4100 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। নয়াদিল্লি দীর্ঘদিন ধরে সীমান্তে মানব পাচার, অনুপ্রবেশ এবং সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে উদ্বিগ্ন। বাংলাদেশ ভারতের মধ্যকার পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের সীমান্ত প্রায়ই সহিংস বিদ্রোহের জন্য পরিচিত হওয়ায় সেটি ভারতের জন্য আলাদা চিন্তার বিষয়। নিরাপত্তা ঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে হাসিনার প্রশাসনের উপর নির্ভরশীল ছিল ভারত। তার বিদায় এখন নয়াদিল্লির জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। ভারতের আরেকটি উদ্বেগ হচ্ছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা। বাংলাদেশের মোট 17 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 8% হিন্দু ধর্মাবলম্বী বসবাস। বিশেষজ্ঞরা বলছেন ভারত ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে চায় এবং দেশটিতে হাসিনার উপস্থিতিকে কেন্দ্র করে কোনো উত্তেজনা সৃষ্টি হোক সেটা তারা চায় না। তবে 15.5 বছর ধরে সাপোর্ট করা শেখ হাসিনাকে খুব সহজেই যে বাংলাদেশের হাতে তুলে দেবেন না সে বিষয়টি পরিষ্কার। তবে যদি বাংলাদেশের নতুন সরকার ভারতের উপরে যথেষ্ট চাপ প্রয়োগ করতে পারে আর সে পর্যন্ত শেখ হাসিনা যদি ভারতে থাকে, তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া ছাড়া ভারতের হাতে অন্য কোনো উপায় থাকবে না বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। ভারত কি কখনো শেখ হাসিনাকে বাংলাদেশের প্রশাসনের হাতে তুলে দিবে? আপনার কি মনে হয়? কমেন্টে লিখুন।